আজকে যেই দাবি নিয়ে আমরা এখানে সেমিনারে সম্মিলিত হয়েছি, এটা আমাদেরকে এভাবে উত্থাপন করতে হবে, এটা আমাদের প্রত্যাশা ছিল না। আমরা মনে করেছিলাম জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টিকে তারা গুরুত্ব দিবে, কিন্তু এক্ষেত্রে আমরা হতাশ হয়েছি। হতাশ হয়ে আজকে আমরা প্রাথমিকভাবে আমাদের অবস্থান আমরা জানান দিচ্ছি। বর্তমানে রাজনৈতিক একটি চরম অস্থিরতার বা একটা দোদুল্যমান অবস্থায় দেশ এগিয়ে চলছে। এই জন্য আমরা রাজপথে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে একটু আমরা সময় নিচ্ছি। আজকে জুলাই বিপ্লবের সকল অংশীজন এই মঞ্চে উপস্থিতির মধ্য দিয়ে জানান দিয়েছে, আগামী দিনে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দিতে তারা বাধ্য থাকবে ইনশাআল্লাহ। গানের শিক্ষক নিয়োগ সহ আমাদের কোমলমতি কচিকাচাদের অন্তর থেকে ইসলামী মূল্যবোধ বিতরণ সহ ইসলামী মূল্যবোধ পরিপন্থী যে সকল কার্যকলাপগুলো পরিচালিত হচ্ছে, ট্রান্সজেন্ডার সহ আরো যে সকল বিষয়গুলি আজকের সেমিনারে উত্থাপিত হয়েছে, এই বিষয়গুলোতে আমরা সজাগ এবং সচেতন আছি। সরকার যদি মনে করে অথবা রাজনৈতিক পক্ষগুলো কেউ যদি মনে করে যে রেইনবো নেশন, তারপরে তৃতীয় লিঙ্গ, এই সকল টার্মের মারপেচে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এগুলো বুঝবে না বা এগুলোর ব্যাপারে তারা সচেতন নয়, তাহলে আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমরা আজকের এই সেমিনারের মাধ্যমে সেমিনারে যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন তাদের পেছনেও, আজকের এই সেমিনার বাস্তবায়নের পেছনে বাংলাদেশের ক্রিয়াশীল আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজকের এই সেমিনারের সাথে, তার আয়োজনের সাথে একান্তভাবে সম্পৃক্ত। আমরা যদি বাধ্য হই তাহলে আমাদের প্রাথমিক শিক্ষায় ইসলাম এবং মূল্যবোধ রক্ষা করার জন্য যা করতে হয় আমরা সেটাই করব, এবং সেটা আগামী দিনে আমাদের সবচেয়ে প্রায়োরিটি বেসিস আমাদের কর্মসূচি হতে পারে। আমি আপনাদের সকলকে আগামী দিনে এই জুলাই বিপ্লবের সকল অংশীজনরা আজকে যেভাবে এই বিষয়ে অভিন্ন মত প্রকাশ করেছে, আমরা আশা করি যে জাতীয় নির্বাচন পরবর্তী যে সরকারই আসবে না কেন, আজকের এই সেমিনারের যে মুখ্য উদ্দেশ্য সেটা ইনশাআল্লাহ রাষ্ট্রে বাস্তবায়িত হবে। সেই অঙ্গীকার, সেই প্রত্যয় তাদের সকলের মাধ্যমে আজকে ব্যক্ত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা সভ্যতা, একটা রাষ্ট্র, একটা জাতি, একটা সংস্কৃতি বিনির্মাণের জন্য, নীতি নির্ধারণের জন্য প্রথম সিদ্ধান্ত নিতে গেলে প্রশ্ন করতে হয়, জানতে হয় যে আমি কে, আমার পরিচয় কি, কার জন্য এই নীতি নির্ধারণ করছি। তো সেই পরিচয়ে আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের ভূখণ্ডে আমরা যারা বসবাস করি, 90-এর বেশি শতাংশ মানুষ হচ্ছে আমরা মুসলিম। আমরা মুসলিম বলে দাবি করি, আর আমাদের মালিক, আমাদের রব, আমাদের ইলাহ হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই তো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর তিনি আমাদের পরিচালনা করার জন্য, হেদায়েতের জন্য সেই মহান সত্তা আল্লাহ পাক, যিনি আমাদেরকে হেদায়েতের জন্য তার প্রিয় নবীকে পাঠিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। উলামায়ে কেরাম এই অর্থ করার প্রয়োজন নেই, সবাই জানেন। আমার আগের আলোচক তিনিও বলেছেন যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের জাতির হেদায়েতের জন্য, মানব রচিত সমস্ত মতাদর্শের উপরে আল্লাহর দিন, আল্লাহর হেদায়েত, এই ওয়ে অফ লাইফ, এই দিন, এই হুদা, এই দিন হক, এই কোড অফ লাইফ, এই কনস্টিটিউশনকে বিজয়ী করার জন্য লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আর যত আইন, যত মত, যত পলিসি, সবটার উপরে এই দিনকে বিজয়ী করার জন্য প্রিয় নবীকে পাঠানো হয়েছে। তো আমাদের আরেকটা পরিচয়, আমরা সেই প্রিয় নবীর উম্মত, নাকি বলেন? সেই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমাদের পরিচয়। এখন শিক্ষার ব্যাপারে তাহলে আমাদের প্রিয় নবী নিজেই পরিচয় দিয়ে বলছেন, হাদিসের বর্ণনা উলামায়ে কেরাম সব জানা আছে, সময় কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমাকে তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। হি ইজ আওয়ার টিচার। আর শিক্ষকের কাজ কি? শিক্ষা দেওয়া। আল্লাহর নবী আবার হাদিস শরীফের মধ্যে শিক্ষার উদ্দেশ্য বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের আখলাককে তৈরি করা, চরিত্রকে তৈরি করা, মোরালিটি, ভ্যালুস, যেটাকে বলা হচ্ছে মূল্যবোধ সংরক্ষণ। আজকে যে পরিষদ হয়েছে, মানুষের চরিত্রে, জীবনের মধ্যে জন্য একটা চরিত্র, একটা নৈতিকতা, একটা মোরালিটি, একটা ভ্যালুস সে ধারণ করতে পারে। এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। অনেক দার্শনিকরা শিক্ষার অনেক ব্যাখ্যা দিয়েছেন। একজন দার্শনিক বলেছেন
এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। তিনটা জিনিসের সমন্বিত উন্নয়নকে শিক্ষা বলা হয়েছে: মানুষের দেহ, মানুষের আত্মা এবং মানুষের মন। এবং এই সমন্বিত উন্নয়ন রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব প্রিয় নবীর সুন্নাহর ভিত্তিতে। যে শিক্ষা প্রজন্মের আখলাক এবং চরিত্রকে তৈরি করার জন্য বাস্তবায়ন করা যাবে, তার মধ্যেই রয়েছে মানুষের দেহ, মন আর আত্মার সমন্বয়। এখন দাবি করা হচ্ছে যে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রশ্নটা আজকে আনতে হলো কেন? কত বড় দুর্ভাগ্য! আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বিশাল ইমারত, আপনি 10 তলা 8 তলা মাল্টি স্টেট বিল্ডিং করবেন, 50 তলা করবেন, তার যে ফাউন্ডেশন, তার যে ভিত্তি, যেটার উপরে বিল্ডিং দাঁড়িয়ে থাকে, ওই ইট যদি, আমাদের গ্রামে বলে আমা ইট, গুনে ধরা ইট, পচা ইট দিয়ে যদি বহুতল ভবনের ভিত্তি নির্মাণ করেন, আর ওই বিল্ডিং এর উপরে আপনি যত টাইলস বসান, ডিস্টেম্পার করেন, এসি সহ নানান সাজ সরঞ্জাম সান শওকত করেন, ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ঘুনে ধরা হয়, উই পোকায় খেয়ে যায়, পচা ইট হয়, একদিন ধপাস করে ওই বিল্ডিং পড়ে যাবে। জাতি নামক এই বিল্ডিং, এই সভ্যতা নামক এই বিল্ডিং এর নির্মাণের পেছনে আছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত 2 কোটি শিশু। এরা হচ্ছে আমাদের ফাউন্ডার, তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অফ দি নেশন, এই জাতির, এই সভ্যতার ফাউন্ডেশন। এখন সেই ভিত্তিকে নষ্ট করার জন্য আপনি বিজাতীয় শিক্ষা, ওয়েস্টার্ন কালচার, সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন, রেইনবো বলবেন, প্লুরালিজম বলবেন, ট্রান্সজেন্ডার বলবেন, এই সমস্ত শব্দের মারপ্যাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন, সমকামিতা শেখাবেন। আল্লাহ যেভাবে যাকে সৃষ্টি করেছেন কৃত্রিম উপায়ে মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে আর একটা হারাম কবিরা গুনার কাজ করাবেন। এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। সুধীবৃন্দ, আমি তাই পরিষ্কার সংক্ষেপে বলতে চাই, একটি সমাজ, সভ্যতা, রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে আমাদের জাতির ভবিষ্যৎ যারা আগামী দিনের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট মেম্বার, সচিবালয়, ডিসি, এসপি, ইউনো, এভরি কি পয়েন্ট অফ আওয়ার স্টেট, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রে যারা দায়িত্ব পালন করবে, তারা হচ্ছে আজকের শিশু। আপনি কি অবাক হয়ে শুনলেন, 1,18,000 বিদ্যালয়ে এখন 2 কোটি শিশু লেখাপড়া করছে। এরাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে। এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন, সমকামিতা ঢুকিয়ে দেন, অশ্লীলতা ঢুকিয়ে দেন, আমার জাতীয় সভ্যতা, সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ বিরোধী চেতনা এখনই যদি ঢুকিয়ে দেন, তো এই সভ্যতা একদিন ধপাস করে পড়ে চুরমার হয়ে যাবে, এই সভ্যতা থাকবে না। পশ্চিমা দুনিয়া চাচ্ছে মুসলিম ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে সে আল্লাহর প্রিয় নবী, খোলাফায়ে রাশিদিনের এবং আমাদের মুসলিম শাসকদের গড়ে তোলা তিলে তিলে অনেক শাহাদাত, রক্তের বিনিময়ে ঐচিত্যের এবং সভ্যতার বিশাল ইমারত যেন ধসে পড়ে যায়, দাঁড়িয়ে থাকতে না পারে। এটা হচ্ছে সেই পশ্চিমাদের একটি ষড়যন্ত্র। আমার সংক্ষেপ কথা হলো, আজকের এই জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের যে প্রতিপাদ্য বিষয় নিয়ে সেমিনার, এটা অত্যন্ত সময়োপযোগী, যথার্থ এবং যৌক্তিক। অবিলম্বে আজকে প্রবন্ধকার সরকারের সাবেক সচিব যদি একটু আশ্বস্ত করেছেন যে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল সেটা উজ্জ্ব করার জন্য আইন মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। অবিলম্বে এটা তো বাতিল করতে হবে এবং অবিলম্বে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, যে শিক্ষার জন্য পৃথিবীতে আল্লাহ নবী এসেছিলেন, আখলাক গঠন করা হবে শিক্ষার উদ্দেশ্য। সেই শিক্ষার জন্য আমার আদব কায়দা, সততা, নৈতিকতা, আমার মধ্যে চরিত্র, তিনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, রাষ্ট্রপতি হবেন, সেনাপ্রধান হবে, কিন্তু তিনি দুর্নীতি করবেন না, মিথ্যা বলবেন না, হারাম খাবেন না, জেনা করবেন না, ব্যভিচার করবেন না। সৎ রাষ্ট্রপতি, সৎ প্রধানমন্ত্রী, সৎ সেনাপ্রধান, সৎ বিচারপতি হয়ে গোটা রাষ্ট্রকে তারা চালাবে। আজকের শিশুদের এই শিক্ষার সময় যদি এই ফাউন্ডেশন নির্মাণে এই বাংলাদেশ আমার সামনে বসা আছে, গোটা বাংলাদেশ এখানে বসা, আমরা যদি আপসহীন, অকুতভয় রাজনীতি, দলীয় স্বার্থের ঊর্ধ্বে একটি সিরিয়াস পদক্ষেপ না নিতে পারি, আমরা জাতির কাছে, আমার সন্তানের কাছে, প্রজন্মের কাছে আমরা দায়ী থেকে যাব। আমি আজকের এই উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে এরা যদি আলহামদুলিল্লাহ ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক হয়, তাহলে এই দেশটা একটা স্বর্ণের দেশ আল্লাহর রহমতে আমরা দেখতে পাবো। এখন বাস্তবতা হলো, বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব, আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা, তাহলে সেখানে কিন্তু এদের সুন্দর হবে না, দেশ ধ্বংস হবে। সেই হিসাবে আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপে এতটুকু বলবো যে আসলে বাস্তবতা হলো
যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যত মাখলুকাত সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলতেছেন এই মানুষের ভিতরেই আবার পশুর চেয়েও খারাপ। এরপর আল্লাহ বলেন শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ তাও মানুষ। তার বাস্তবতা আপনারা দেখেছেন এই বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হওয়া, এদেশের টাকা বিদেশে পাচার হওয়া, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা, আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা, এটা কিন্তু দায় দায়িত্ব যারা দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বর্তাবে। এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব, আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না, কারণ আমরা বিগত দিনে বহুত দেখেছি এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা মসজিদ, যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধ্বনিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে, এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো? এটা আন্তর্জাতিক সরকারের জবাব। এই জন্য পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয়। তারাও তো বাংলাদেশে বড় একটা অংশ এই বাংলাদেশের মানুষ, কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয় ভাবে তারা সচ্ছল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না। এই জন্য আমি বলবো যে কওমি মাদ্রাসা শিক্ষা সেখানে যারা নাকি শিক্ষক রয়েছে ধর্মীয় তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা। আর হ্যাঁ বলছি তো গানের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে, আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন, অন্য দায়িত্বশীলের কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি। তো ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো, সকলকে বলবো যে আমরা দেখছি ঐক্যমত্য কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে নোট অফ ডিসেন্ট অনেক জায়গায় রয়েছে, তবে সেটা পরে না, এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারেন ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে, বক্তব্যের সাথে কাজও মিল হবে ইনশাআল্লাহ। আমরা কেউ বলি 90% মুসলমানের দেশ বাংলাদেশ, কেউ বলে 92% মুসলমানের দেশ বাংলাদেশ। তার মানে আদমশুমারির যে জরিপ, সেই জরিপটা আরো সঠিকভাবে আমাদের প্রণয়ন করতে হবে, একদম দশমিক সহ বলতে হবে। তারপরেও যদি ধরে নেই সর্বনিম্ন 90% মুসলমানের দেশ, এখানে ধর্মীয় প্রভাব যারা সংখ্যাধিক্য থাকে তাদের রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে থাকে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তবে অবশ্যই সংখ্যায় যারা কম, সংখ্যালঘু, বিভিন্ন ধর্মাবলম্বী, ধর্মগোষ্ঠী, জাতিগোষ্ঠী, ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতি, তাদের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা করা, নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে সকলের উপর, আমাদের সবার উপর। এটা বাংলাদেশের সংবিধান তাই বলে এবং তাই বলা উচিত। এখন প্রশ্ন আসলো আজকের এই সেমিনারে প্রাথমিক শিক্ষাক্রম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের দাবিতে অনেকটা। তা আমি জিজ্ঞেস করছিলাম, আমার কাছে সঠিক তথ্যটা নাই যেহেতু, যে আমাদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার, ধর্ম ও নৈতিকতার শিক্ষার শিক্ষকের পদ বর্তমানে আছে কিনা, এটা ডক্টর খবির বলতে পারবে। বর্তমানে নাই, বুড়া হয়ে গেল আমার ছোট ভাই, সেই জন্য মহসিনালের ছোট ভাই বিসিএস এ আমাদের কয়েক ব্যাচ পরে জয়েন হয়েছে। তো আমি অনেকবার কথাবার্তা বলেছি ডক্টর খবিরের সাথে। তো যেহেতু এখন জানলাম যে আমাদের পদ সৃজন করতে হবে, তো সুতরাং নিয়োগের বিষয়টা এখানে যে দাবি উঠছে, তার আগে ওই শব্দটা লাগানো উচিত ছিল যে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় বা ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ক শিক্ষকের জন্য পদ সৃজন করতে হবে। পদ সৃজন করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ বাজেট প্রভিশন করে তারপরে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
তো এখন যে দাবিটা উঠছে যে নিয়োগের ব্যবস্থা, তাতে মনে হয় যেন সরাসরি নিয়োগ দিবে, এখন পদ সৃজন পরে হবে, অর্থায়ন পরে হবে, তা নয়। প্রকৃতপক্ষে যারা সরকার পরিচালনা করেছে অথবা করবে এবং পার্লামেন্টের অভিজ্ঞতা আছে, তাদেরকে এই ভাষায় কথা বলতে হবে, যদি আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, জনগণ দায়িত্ব দেয়, তবে আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে সকলেরই সহযোগিতা প্রয়োজন, জাতির ঐক্য প্রয়োজন। এখানে প্রশ্ন আসবে যারা শতকরা 10% জনসমষ্টি, তাদের বিষয়ে কি বক্তব্য থাকবে। আমরা যখন হাই স্কুলে পড়তাম, আমার স্মরণে আছে আমাদের ব্যাকরণ সহ একটা আরবি বই ছিল এবং ধর্ম শিক্ষার জন্য একজন বড় হুজুর ছিলেন। এখন আমার মনে পড়ছে সেটা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন নাকি এমনিতেই একজন বড় হুজুর থাকতেন যিনি ক্লাস নিতেন। তবে দিনিয়াত নামে একটা পুস্তক ছিল, আমাদেরকে সেটা ম্যাট্রিক পর্যন্ত পরীক্ষাতে আমাদের সেই বিষয়ে ধর্ম শিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে 100 নম্বরের। এখন আছে কিনা আমি সঠিক জানি না, এটা আমার অজ্ঞতা। যদি প্রাইমারি লেভেলে থাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক লেভেলেও থাকতে হবে ধর্ম শিক্ষার ধর্মীয় শিক্ষক। আছে নাই। এখন বাকি শিক্ষা, বাকি 10% জনসমষ্টির তাদের কি হবে? দেখা যায় কোন কোন বিদ্যালয়ে তাদের সংখ্যা হয়তো 10%-এর কম। আর এটা আমাদের দেশে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা সেই 10%-এর মধ্যে বেশি, অনেকে বলে এটা 7 to 8%, তারও বেশি হতে পারে। বাকি খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আর একটু কম। সেই বিবেচনায় ধর্মীয় নৈতিক শিক্ষার শিক্ষক যদি প্রত্যেক বিষয়ভিত্তিক নিয়োগ দিতে হয়, সেটাও আলোচনা করেই করতে হবে। আমরা কাউকে বঞ্চিত করতে পারবো না, সেটা শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে সমতা বজায় রাখার জন্য। সেটা পরে আলোচনা হবে। আজকের জন্য যা বলতে পারি, নীতিগত কথাগুলো একটু পরে বলবো। সিদ্ধান্তমূলক কথা বা আমাদের প্রতিশ্রুতিমূলক কথাগুলো আগে বলি। যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কেউ তো তালি দিল, কেউ তো এগ্রিড হল। যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কিভাবে হবে? না, এই মজলিসে বোধহয় মাহল আপনার তালি দেওয়ার নয়, তবে আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে তালি দেওয়ার একটা প্রচলন আছে। পার্লামেন্টেও আমরা টেবিল চাপড়িয়ে সেটা স্বাগতম জানাই, এটা হচ্ছে প্রচলিত রীতি। যাই হোক, আমি বুঝে নিয়েছি এখানে সবই হযরত উলামায়ে কেরাম, আমি হয়তো এখানে একমাত্র বাঙাল, সেজন্য হইতে পারে। যাই হোক, নীতিগত কথা হচ্ছে যে এই জাতি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে, সেই জাতি কখনো পরাধীন থাকে না। যে জাতি অধিকার করার জন্য, যে জাতিকে অ্যাগ্রেশন করার জন্য, ইংরেজি শব্দগুলো সোজা, যে জাতির উপরে হেজিমনি ক্রিয়েট করার জন্য, মানে আধিপত্য বিস্তার করার জন্য, প্রথমে তাকে নীতি নৈতিকতায়, শিক্ষায়, সংস্কৃতিতে আঘাত করতে হয়। সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে। বিগত 15 বছরে আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন, আমি উচ্চারণ করব না। তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির।
এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য, সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে, যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেয়া যায়। তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বপর্যায়ে। তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির উপরে, মূল্যবোধের ভিত্তির উপরে, ধর্মীয় মূল্যবোধের ভিত্তির উপরে, সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে, পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারব। নীতি নৈতিকতাহীন অপসংস্কৃতিতে নিমজ্জিত কোনো জাতি ধ্বংস হতে বেশি সময় লাগে না। বলা হয়ে থাকে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, অ্যাটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সেই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম। এখন আমাদেরকে উদ্ধার হতে হবে। এই যে আমার ছোট ভাই বলে গেছে যে জিপিএ 5+, এই আরো কি কি বলে, গোল্ডেন 5, এগুলো দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না, বলে যে তুমি জিপিএ 5 পেয়েছো, এটার ইংরেজি বলতে পারে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। এইভাবে শতকরা হারে, গড়পড়তা হারে পাশ দেখিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই, আমি পুনর্গঠনটা এই জন্যই বললাম যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নতুন প্রত্যাশা, নতুন অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে। এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন, জাতি কি আমরা নেই? জাতি আমরা অবশ্যই আছি, কিন্তু জাতি যায় সংস্কারের মধ্য দিয়ে, নতুন চাহিদার মধ্য দিয়ে, নতুন প্রত্যাশার মধ্য দিয়ে। সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্তস্নাত বাংলাদেশে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে শহীদের অঙ্গীকার নিয়ে, আমাদেরকে সেই নতুন ভাবে জাতি পুনর্গঠন এবং নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে। যেই বাংলাদেশে আমাদের প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলেই পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাব এবং আমরা শক্তিশালী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইনশাআল্লাহ। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে পতিত ফেসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না। যদি আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখি, ইনশাআল্লাহ বাংলাদেশে ফেসিবাদের কোনোদিন উৎপত্তি এবং উৎপাত দুটোটাই হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো।